অলিউল ইসলাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। অনেক তরুণী নানা স্বপ্ন দেখেন, কিন্তু সাহস করে উদ্যোগ নেন খুব কম জনই। সেই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন অলিউল ইসলাম, বেছে নিয়েছেন উদ্যোক্তা হওয়ার পথ। পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন একটি ফুড কোর্ট, যা এখন শিক্ষার্থী ও আশেপাশে মানুষের আড্ডার অন্যতম জায়গা। আলহামদুলিল্লাহ ভাই। আমরা তো মাদ্রাসা থেকে আসছি, তো এসে দেখি ভাইয়ের দোকানটা এখানেই, তো যেতে ধরলাম। তো ভাই আমাদেরকে খাওয়াইলো, অনেক সুন্দর লাগলো। লাইফে ফার্স্ট টাইম খাইছি, তো অসাধারণ লাগছে। এরকম উদ্যোক্তা হতে পারলে আমরা অনেক প্রাউড ফিল করবো। সময় পেলে এখানে আসা হয়, অন্য যে কোনো দোকানের চেয়েও এখানকার চা কিছুটা উন্নত মানের, তাই এটা আমাদেরকে একটু বেশি আকৃষ্ট করে। আমার ছোট ভাই ওইলার দোকানে আমি মাঝে মাঝে আসি আমার বন্ধু বান্ধবকে নিয়ে। বিশেষ করে চাটা আমার অনেক ভালো লাগে। তারপর দুধ প্রেস পাওয়া যায় এখানে, মানে খুবই সুস্বাদু মাশাআল্লাহ। তার মধ্যে আবার নুডলস আছে, পাস্তা আছে, এটা খুবই সুস্বাদু। তো আমরা মাঝে মাঝে চলে আসি, মানে যথেষ্ট পরিমাণ ভালো খাবার, যথেষ্ট পরিমাণ ভালো পরিবেশ, মানে ভালো সুন্দর এনভায়রনমেন্ট নিয়ে ওনারা সবকিছু প্রোভাইড করে। খুব সুন্দর সবকিছু, আলহামদুলিল্লাহ। অলিউলের এই ফুড কোর্ট প্রতিদিনই জমে ওঠে তরুণদের কোলাহলে। সাশ্রয়ী দামে মানসম্মত খাবার পরিবেশন করাই তার মূল লক্ষ্য। আসলে এই উদ্যোক্তা হওয়ার গল্পটা বলতে গেলে যে আমার এক প্রকার ইচ্ছা থেকেই, যে আমার একটা প্যাশন যে আমি উদ্যোক্তা হব, সেখান থেকে যাত্রাটা শুরু। প্রথমে আমার একটা ফুচকা শপ ছিল। ফুচকা শপের পাশাপাশি আমি এখন ওই ফুচকা শপ থেকে বড় করছি, একটা ফুড কোর্টে অর্ডার পরিণত করছি। একটা উদ্যোক্তা হওয়ার বিভিন্ন চ্যালেঞ্জ হয়। আমরা আপাতত এখন প্রাথমিক পর্যায়ে আছি, আমরা ওগুলো সেই চ্যালেঞ্জগুলো ফেস করতেছি এবং পার হচ্ছি। আপাতত এখন পর্যন্ত আমরা ওভাবে প্রফিট গুনতেছি না, কিন্তু আমরা প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলো আছে ওগুলো ফেস করতেছি। ইনশাআল্লাহ আমাদের আশা যে একদিন এই ফুড কোর্টটা অনেক বড় হবে, আমরা সেদিন। ছোট থেকে শুরু হলেও স্বপ্নটা বড়। উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে চলা অলিউল বিশ্বাস করেন, অধ্যবসায় আর পরিশ্রম থাকলে এই সাফল্য একদিন আসবেই। পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার অন্য নজির সৃষ্টি করেছেন অলিউল ইসলাম। তার এই উদ্যোগ অনেক স্বপ্নবাজ তরুণকে অনুপ্রাণিত করবে। গাজী আজম হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।